বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। অভিযোগ, গত শুক্রবার নবম শ্রেণীর এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধর করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এমন অমানবিক ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও ছাত্রীদের একাংশ। তাদের প্রশ্ন, বিদ্যালয়ের মতো সংরক্ষিত জায়গায় এমন ঘটনা ঘটল কিভাবে? কোথায় ছিল স্কুলের নিরাপত্তা ব্যবস্থা? কেন এই ভয়ঙ্কর ঘটনার খবর আগেভাগে অভিভাবকদের জানানো হয়নি? বিক্ষোভকারীদের অভিযোগ, এখনও পর্যন্ত অভিযুক্ত ছাত্রীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। তারা দাবি করেন, ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি শুরু করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আমরা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। পুলিশকে জানিয়েছি, বিস্তারিত জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিভাবক ও ছাত্রীরা স্কুল বন্ধ রেখে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং ভবিষ্যতের জন্য বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। এই ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ, ছাত্রছাত্রীদের মনোভাব এবং অভিভাবকদের মধ্যে আতঙ্কের ছায়া পড়েছে বলেই জানাচ্ছে স্থানীয়রা। ম্যামরা যা শুরু করেছে, এবার মনে হয় না যে আমার এখন তো ওর সাথে হয়েছে, পরে তো আমাদের সাথেও তো হতে পারে। ওইটা একই কেস আমরাও তো হতে পারে। তাই ওটা ম্যামের যদি হেড ম্যামেরই যদি মেয়ে হতো, হেড ম্যাম চুপ করে থাকতে পারতো না? না, ওরা হেড ম্যাম স্কুল বন্ধ করে রেখে দিত। তখন তাহলে তোমরা কি চাইছো এখন? আমরা চাই ওই তিনটা দিদি যেন শাস্তি পাক, স্কুল থেকে যেন রাস্টিকেট করা হয় ওদের। ততক্ষণ পর্যন্ত তোমরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? ওদেরকে যেন স্কুল থেকে কোনো স্কুলে যেন না ভর্তি না হয়, এরকমই ব্যবস্থা করা উচিত। তাদেরকে কি চিহ্নিত করা গেছে কারা সেটা? না, এখনো খুঁজে পাওয়া যায় না। তোমরা তাহলে কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? আমরা স্কুল বন্ধ রাখবো, ক্লাস করব না, স্কুল আসবো, আন্দোলন করবো। যতদিন ওদেরকে ধরতে পারছি ততদিনে আন্দোলন চলবে আমাদের। অন্যান্য ক্লাস হচ্ছে না, শুধু তোমাদের ক্লাস বন্ধ রেখেছো? 9, 10, 7 সবই, 8, 7 সবই সব বন্ধ আছে। তোমার নাম? কঙ্কনা চক্রবর্তী। মেয়েটার এরকম অবস্থা হলো, এরপরও ম্যামরা কি করে বলছে যে মেয়েটা নিজে হাত কেটেছে? কি করে বলতে পারছে? সিসিটিভি ফুটেজ একবার বন্ধ হয়ে গেছিল, বলছে কারেন্ট চলে গেছে। কি করে বলছে এই কথাটা? তারপরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে মেয়েটা নাকি নিজে হাত কেটেছে। তারপরে ম্যামরা নাকি মেয়েটাকে থ্রেট দিয়েছে যে ওরা যদি ওর গার্জেনকে বলে তাহলে মেয়েটাকে স্কুল থেকে বার করে দেওয়া হবে। কেন বলছে আমি কিছু বুঝতে পারছি না। এরপরে ম্যামরা কেন স্টেপ নিতে চাইছে না? তারপরে ম্যামরা বলছে এখন নাকি তদন্ত করা হয়নি, চেক করা হয়নি, বাথরুম কেন হয়নি সেটাই বলতে চাইছি যে ম্যামরা এরপরে যে চুপ করে কেন বসে রয়েছে। তোমাদের সেই বান্ধবী কি স্কুলে আসছে? স্কুলে না, এখন আসে না, হসপিটালে ভর্তি আছে এখন। তাহলে তোমরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ এবং কি চাইছো? আমরা চাইছি যে মেয়েটা মানে ভালোভাবে সুস্থ হয়ে যাক এবং তার এই যে পরিস্থিতিটা হলো সে যেন ভালোভাবে স্কুল আসতে পারে, তার জন্য কোনো ভয় না থাকে, সে ভালোভাবে স্কুল আসতে পারে এবং ম্যামদের সাথে ভালো করে মানে কথা বলতে পারে। আর 11-এর দিদিগুলো একটু ভদ্রভাবে থাকুক, যেন ওরা যেন আর মানে ছোটদের দিকে হাত না বাড়ায়। এরকম কি ঘটনা আগেও হয়েছে? হ্যাঁ, আগেও ঘটেছে, আগে অনেকবারই ঘটেছে। ম্যামরা অনেকবারই কেসগুলোকে চাপা দিয়ে দিয়েছে, কিন্তু এটাকে চাপানো দেওয়া হবে না, কারণ এটা অনেক দূর পৌঁছে গেছে। তোমরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? কি করে? আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে মেয়েটা আমাদের কাছে অনেকভাবে খবরটা আসছে, অনেক বন্ধুদের কাছেই আসছে। আবার স্কুল বন্ধ রেখে তোমরা কি দেখাচ্ছ বিক্ষোভ? হ্যাঁ, স্কুল বন্ধ রেখে এবার স্কুল খোলা রাখলেই বেশি বিপদটা হচ্ছে, কারণ স্কুলটা খোলা রাখে এবার আমাদের সাথে ঘটবে তার তো কোনো মানে নেই। মানে ওর সাথে কালকে ঘটেছে, আজকে আমার সাথেও ঘটতে পারে, পরের দিন ওর সাথে ঘটতে পারে। তাহলে এটা কোনো গ্যারান্টি নেই যে ঘটবে না। আর ওদেরকে ভরসা করা যাচ্ছে না যে ওরা কি করবে কি করবে না। কতদিন তাহলে এরকম ক্লাস বন্ধ কতদিন রাখবে? ক্লাস বন্ধ যতদিন না বিচার হচ্ছে ততদিন বন্ধ রাখতে চাইছি আমরা। তোমার নাম? আমার নাম অনুষ্কা ঘোষ। আমার মেয়ে 6-এ পড়ে, আমাদের মেয়েরা আসছে, তাহলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও তো সেটা হতে পারে। এখন বলছে, সেদিনকে বললো 11-12-এর মেয়েরা করেছে নাকি এটা, আর আজকে বলছে নাকি নিজে কেটেছে হাত নাকি। তাহলে সেইগুলো কি ইয়ে করে দিচ্ছে ওরা? তাহলে আমাদের মেয়েরা আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও হতেও পারে জিনিসটা। সেটাই আমাদের মেয়েদের পাঠাতে ভয়, সেটাই আমরা বলতে চাইছি। তা আন্টিরা শুনছেও না কিছু কথা। আপনারা কি করলেন আজকে? আজকে তো করেছে 9-10-এর মেয়েরা বিক্ষোভ করেছে, আমরাও করেছি, গার্জেনরা। হ্যাঁ, এবার সবাই করেছি। চাইছি বলতে এই জিনিসটা 11-12-এর মেয়েদের ডাকা হোক, ডেকে 11-12-এর মেয়েরা তো আসছেই না, ক্লাস থেকে বেরোচ্ছে না। 11-12-এর মেয়েদের ডাকা হোক, ডেকে তাদেরকে মানে কিছু জিজ্ঞাসা করা হোক, 11-12-এর মেয়েদের জিজ্ঞাসা করা হোক
যে তাদের মধ্যে কারা আসেনি আজকে, কারা এসছে ক্লাসে আজকে দেখা হোক, তাদের মধ্যে মানে বার করা হোক, সেটাই আমরা চাইছি, বিচার চাইছি। সিসিটিভি ক্যামেরায় বলছে সেই মেয়েটাকে শুধু দেখা গেছে, আর কাউকে দেখা যায় না। আপনার নাম? কারেন্ট হয়ে গেছে। আমার নাম সোমা দাস। 4 জুলাই আমাদের শ্রেণীকক্ষে, নবম শ্রেণীকক্ষে একটা মেয়েকে বিকেল 3টে নাগাদ অসুস্থ দেখা যায়। হ্যাঁ, তখন টিচার্স আমাকে ওখান থেকে জানান, আর তার প্রাথমিক ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করি। এবার মেয়েটা প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল, ও শুধু বলতে পেরেছে যে আমাকে মারধর করা হয়েছে। এবার কে বা কারা মারধর করেছে সেটা বলেনি। আমাদের যেহেতু 11-12-এর ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারের, সে বলল অরেঞ্জ কালারের জামা পরেছিল, সেরকম বেশ কিছু মেয়ে ছিল। এবার কে বা কারা সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি, বা কারোর নামও সে বলতে পারেনি। হ্যাঁ, বলে। আচ্ছা, বলছি আজকে স্কুলের পড়ুয়াদের দাবি হচ্ছে যে ঘটনায় যারা এখনো পর্যন্ত কেন চিহ্নিত করা গেল না এবং আমাদের নিরাপত্তা কোথায়, এই নিয়ে তারা ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাচ্ছে, এটাকে নিয়ে কি বলবেন? শুনুন, আমাদের একের পর এক সমস্ত যেদিন 4 জুলাই ঘটনাটা হয়েছে, আজকেই আমরা মানে গতকাল আমি একটা গার্জেনদের সমস্ত গ্রুপে 5 to 12 পর্যন্ত গার্জেনদের একটা মেসেজ পাঠিয়েছিলাম যে 4 জুলাই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত বলতে পারেন, সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এবার এটা যতটা স্টুডেন্টসদের খারাপ লাগছে, ততটাই আমাদের খারাপ লাগার বিষয় যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো আর একজন মেয়ে অসুস্থ হয়ে স্কুল থেকে চলে গেল। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যা করার করেছিলাম, তারপরে যখন মেয়েটা কথা বলার অবস্থায় ছিল না, আমরা চাইছিলাম বারে বারে মেয়েটা যাতে একটু কথা বলতে পারে, কিন্তু যখন দেখছি যে কোনো মতেই সে কথা বলতে পারছে না, আধ ঘন্টা আমরা একটু রেখেছিলাম, তারপরে তার বাবাকে কল করা হয়। এবার তার বাবা সিয়ান হসপিটালে নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, স্কুল পক্ষের মানে এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিডিডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছে যে একটা এনকোয়ারি কমিটি আমাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে প্লেস করতে হবে। তারপরে ওই মানে তদন্ত কমিটি রিপোর্টটা পর্যালোচনা করবে ম্যানেজিং কমিটি পর্যালোচনা করার পর একটা গার্জেন কল করা হবে, সেই ক্লাস অনুযায়ী সেটা এমসি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী গার্জেন মিটিং কল করে গার্জেনদের কী মানে ওনারা কী মতবাদ রাখেন, ওনারা কী পরামর্শ দেন স্কুলকে শিক্ষাবান্ধব রাখার জন্য, নিরাপদ রাখার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে, মানে আমরা সিকিউর একটা এনভায়রনমেন্ট দিতে চাই, মানে স্টুডেন্টস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা আমরা স্কুলের পক্ষ থেকে স্টুডেন্টসদের দিতে চাই। সিসিটিভি ক্যামেরাতে সেদিনও আমরা দেখেছি, মেয়েটা যখন বললো আমরা তখনই সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি, কিন্তু সিসিটিভি ফুটেজে সেদিনও আমরা সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, আজও বেশ কিছু স্টুডেন্টস দেখতে চাইছিল, তাদেরকে দেখানো হয়েছে যে সিসিটিভি ফুটেজে ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। সেই সিসিটিভি ফুটেজটা আমরা পরে খবরে দিয়ে দেবো। এটা নেওয়া হয়েছে বললাম তো, একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে এমসি ডাকা হবে, এমসি গার্জেনদের একটা মিটিং আহ্বান করা হবে। এইটা দিদি, এখনো পর্যন্ত ছাত্রীরা আতঙ্কিত রয়েছে এবং তারা বাথরুমে একা যেতে ভয় পাচ্ছে বলে অনেকে দাবি করছে। তার প্রেক্ষিতে তারা আমাদের ঘটনাটা ঘটেছে শুক্রবার 3টের পর, 3টে সাড়ে 3টে পর্যন্ত আমরা মেয়েটাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা দেখছি মেয়েটা এতটা আতঙ্কিত কেন হয়ে পড়েছে, তাকে কী করে সুস্থ করা যায়, আর সে সুস্থ হয়ে যাতে একটু কথা বলতে পারে, সে যাতে জানাতে পারে স্কুলকে যে কীভাবে তার উপরে নির্যাতনটা করা হলো, কে বা কারা করলো, অপরাধী কারা, এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। কিন্তু সেই দিন আমরা 5:30টার সময় স্কুল থেকে বেরিয়েছি সিসিটিভির ফুটেজ থেকে, তারপরেও আমরা পাইনি। তারপরে ডিআই অফিস থেকে এসেছেন, গার্জেনরাও এসেছেন, সেই আমরা ফুটেজটা দেখেছি, তাই সেখানেও দেখতে পাইনি। আজকে গার্জেনদেরও দেখা হলো। এখন মানে এমসি যেটা আমাদের পরিচালনা সমিতির একটা জরুরি মিটিং ছিল শনিবার দিন, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে, আরও স্টুডেন্টসরা যাতে এখানে নিরাপদ থাকতে পারে সেই বিষয়ে আমরা দেখব বিষয়টা। কিন্তু আর একটা স্টেটমেন্ট। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি।